হরে কৃষ্ণা। আজ আমি কুন্তী দেবীর শিক্ষা থেকে দুটি শ্লোক আমরা একটু অধ্যয়ন করব। শ্রীমতী কুন্তী দেবী বললেন, নমস্য পুরুষং তদমীশ্বরম প্রকৃতি পরম আলক্ষ্যম সর্বভূতানাং বস্তু বহিরবস্থিতম। শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, তোমাকে আমি দণ্ডবাদ প্রণাম জানাই, কারণ তুমি আদি পুরুষ, জড় প্রকৃতির গুণের অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে বিদ্যমান হয়েও তাদের লক্ষ্যের অতীত। 2 নম্বর শ্লোক। মায়া যবনিকাচ্ছন্ন মামধস্য বয়ম ন লক্ষ্যস্য মূরদিশা নাটো নট্টা ধরো যথা। তুমি অব্যয় ও জড় ইন্দ্রিয় জ্ঞানের অতীত। তুমি মায়া যবনিকার দ্বারা আচ্ছাদিত। অভিনেতার সঙ্গে সজ্জিত ব্যক্তি যেমন চেনা যায় না, তেমনি নির্বোধরা তোমার সন্ধান পায় না। তাই সমাজের মানুষ অ্যাকচুয়ালি নির্বোধ, তারা আসল উদ্দেশ্যটাই জানে না। নির্বোধ মানুষ, তারা কিন্তু সন্ধান পায় না। কি এক্সাম্পল? কুন্তী দেবীর কথায় দেখুন, যখন ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন, পঞ্চপাণ্ডব তারা সবাই ভগবানকে চিনতে পেরেছিলেন, কিন্তু সেই একই সঙ্গে ছিলেন দুর্যোধন, যুধিষ্ঠির, দুর্যোধন, ধৃতরাষ্ট্র। তারা কিন্তু ভগবানকে চিনতে পারেননি। তারা সবসময় ভগবানের সঙ্গে খুব রূঢ় ব্যবহার করেছে। তারা হচ্ছে নির্বোধ, তাদের বোধটা সেইভাবে ঠিক হয়নি। তা আজ বর্তমান সমাজেও এরকম মানুষ, সেই ভগবানকে তারা চিনতে পারছে না। স্বয়ং ভগবান কৃষ্ণ 500 বছর আগে আমাদের নবদ্বীপ ধামে অবস্থিত জন্মগ্রহণ করেছেন। তিনি কৃষ্ণ নাম প্রচার করেছেন। এখন তার ভক্তরা প্রচার করছে, কিন্তু তাদের কাছে সেটা জাস্ট একটা কাল্পনিক এরকম মনে হচ্ছে। তাহলে আসলটা কি? হ্যাঁ, আপনারা কখনো ভেবে দেখেননি আসলটা কি? আসলটাই তো ভুলে যাচ্ছে। আসল কি? এই জগতে আপনারা যা করছেন সবই ফালতু। আসল হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। কেন ভগবানকে জানতে হবে? এই জগতে যখন আপনার জন্ম হয়েছে, তার মানে মৃত্যু নির্ধারিত। ঠিক আছে? মৃত্যুর পরে কোথায় যাবেন সেটা আপনার একটু চিন্তা করতে হবে, অন্য কেউ চিন্তা করবে না। আপনি বাবা মার দিয়ে এসেছেন, ঠিকই আছে, কিন্তু এটা তো আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনার এর আগে যারা দেহ রেখে যে চলে গেছে, তারা কোথায় গেছে, এবং তাদের যখন নিয়ে গেছে তখন কি নাম করতে করতে নিয়ে গেছে, এবং তাদের মানে পরিণতি কি হয়েছে, এইগুলো একটু ভেবে দেখা উচিত। ঠিক আছে? সমাজটা খুবই খারাপ দিকে যাচ্ছে। আপনারা সকলে একটু নিজেও আসুন এবং সকলকে এই পথে আনার চেষ্টা করুন। হরে কৃষ্ণ।